ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা জংলি। এতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদকে। সিনেমাটি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। এম রহিম পরিচালিত এই সিনেমাটির জোর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রচলিত মিডিয়াগুলোতে। এবার সেই প্রচারণায় যোগ দিলেন বুবলী নিজেও। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের সিনেমার প্রচারণা করলেন এই নায়িকা। ফেসবুকে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলী লিখেছেন, হেই গাইজ, লুঙ্গি পরে জঙ্গলি সিনেমা দেখতে গেলে কেমন হয়? বুবলীর এই প্রচারণা দারুণ উপভোগ করেছেন ভক্তরা। অনেকে বলছেন, সিনেমায় হয়তো তাকে সাহসী কোনো চরিত্রে দেখা যাবে, যেখানে তার পোশাকের ধরনও এমন হতে পারে। এর আগে টান ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা গেছে সিয়াম বুবলীকে। এবার প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছেন ডালিউডের জনপ্রিয় এই দুই তারকা। এই সিনেমা নিয়ে বুবলী বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি ভীষণ এক্সাইটেড। রহিম ভাইয়ের সঙ্গেও এটি আমার প্রথম কাজ। আমি নিশ্চিত দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, জঙ্গলি সিনেমার গল্প ও প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে। সিনেমাটিতে সিয়ামের চেহারা, লুক ও অ্যাকশন ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার চরিত্রের জন্য তিনি দীর্ঘদিন পরিশ্রম করেছেন। সিয়াম বলেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু চরিত্র আসে যার জন্য সেই নিজের সর্বস্বত্ব দিতে রাজি হয়ে যায়। জঙ্গলি আমার জীবনের তেমনই একটি চরিত্র হয়ে এসেছে। প্রায় 7 মাস চুল দাড়ি কাটেনি, 1 বছর ধরে চরিত্রটিকে লালন করেছি। চরিত্রটিকে যাপন করতে চেয়েছি। দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। বাকিটা দর্শকদের হাতে। সিয়াম বুবলীর পাশাপাশি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিঘি। আগে দিঘিকে দেখা গেলেও এতদিন নির্মাতা বুবলীকে এক প্রকার লুকিয়ে রেখেছিলেন। তবে টিজারে প্রথমবারের মতো তার ঝলক দেখা গেছে। সিনেমা প্রেমীরা ইতিমধ্যেই ঈদের সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহী। জঙ্গলিও তার ব্যতিক্রম নয়। পোস্টার ও টিজারের অ্যাকশন দৃশ্য, সম্পাদনা ও আবহ সঙ্গীত দর্শকদের নজর কেড়েছে। সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, জঙ্গলি হতে যাচ্ছে একটি সাফল্য সিনেমা, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। এবার অপেক্ষা ঈদের মুক্তির জন্য। দুই বাংলার গ্ল্যামার কুইন জয়া আহসান, তিনি সবসময় ঐতিহ্য আর আভিজাত্যের পোশাক নিয়ে নজর কাড়েন। এবার জয়ার প্যাশনে তাকে এনে দিল অনবদ্য এক সম্মাননা। কলকাতার JW মারিয়ট হোটেলে সোমবার 17 মার্চ অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড 2025। ভারতের বাংলা সিনেমায় জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেক তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন। জয়া আহসান তাদের মধ্যে অন্যতম। পুরস্কার প্রাপ্তির পর সামাজিক মাধ্যমে খবরটি অনুরাগীদের কাছে ভাগ করে নেন জয়া। নিজের অনুভূতি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে। এবারের পুরস্কার আমার দীর্ঘযাত্রার একটি নতুন সংযোজন হয়ে থাকবে। এদিন সঙ্গে বেশ কিছু ছবিও যোগ করেন জয়া। তাকে নানা ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়ে পোজ দিতে দেখা যায়। সঙ্গে তার রূপসাজ বরাবরের মতোই মুগ্ধ করেছে সকলকে। বিভিন্ন অ্যাওয়ার্ড শো মানে জয়ার সাজ, পোশাকে নতুনত্ব। বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরী ডিজাইনে অলিভ রঙের সাইনি সিল্ক হাইস্লিট গাউনে জয়া হয়ে ওঠেন আবেদনময়ী। জয়া এর আগে অভিনয়ের জন্য একাধিকবার ফিল্মফেয়ারে জিতেছেন। পাঠান ছবি দিয়ে বলিউডে নিজের রাজত্ব পুনরুদ্ধার করেছিলেন বলিউড কিং শাহরুখ খান। বলিউডের ইতিহাসে সেটি ছিল অন্যতম সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি। সেই সিনেমার সিকুয়েলে যদি থাকে দক্ষিণী নায়ক আল্লু অর্জুন, তাহলে ভক্তদের জন্য সেটি হবে পোয়া 12। ভারতের বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, বলিউড পাড়ায় এবং নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন চলছে পাঠান 2 সিনেমায় খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পুষ্পা তারকা। বড় পর্দায় একসঙ্গে দুই সুপারস্টারকে দেখার জন্য দর্শকরা এমনিতেই মুখিয়ে থাকে। এই গুঞ্জন যদি সত্যি হয়, অর্থাৎ উত্তর ও দক্ষিণের দুই পাওয়ার হাউসের সম্মিলন ঘটলে সেটি ভক্তদের কাছে হবে সোনায় সোহাগা। যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে শাহরুখ খান ও আল্লু অর্জুনকে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে। এর আগে কখনোই স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি দুজনকে। যদিও পাঠান 2 ছবির নির্মাতা কিং অভিনেতাদের কেউই কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে নেটিজেনরা নেট দুনিয়ায় তাদের উত্তেজনার পারদ চড়াতে ভুল করেননি। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, আমি জানি পাঠান 2 এর খলনায়ক হচ্ছে আল্লু অর্জুন, আমাকে সবাই গিফট পাঠান। আরেকজন পোস্ট করেছেন, জোর গুঞ্জন পাঠান 2 এর ভিলেন হিসাবে আছেন আল্লু অর্জুন। উল্লেখ্য, পাঠান পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় 450 কোটি রুপি, আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে 100 কোটি রুপিরও বেশি। বলিউডের অন্দরমহলের খবর অনুযায়ী সিদ্ধার্থ আনন্দকে বাদ দিয়ে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াই পাঠান 2 পরিচালনা করবেন।
টেন টিভি, দেশ ও দশের কথা বলে।